হ্যালো বন্ধুরা, আমি পার্থ। হয়তো আপনি আমাকে চিনবেন অথবা নাও চিনতে পারেন, কিন্তু আপনি দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুছ ভি কাহি ভি। আর আজকে আমাদের আসানসোলের রামনবমীর একটা মিছিল ছিল, আর সেই মিছিলে আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম। প্রত্যেক বছরের ন্যায় আমরা গিয়ে থাকি। আর এই মিছিল শুরু হয় আসানসোল শনি মন্দির, যেখানে আপনার আগে রামকৃষ্ণ মিশন ছিল, সেখান থেকে স্টার্ট হয়। আর বাজারের হাটন রোড পর্যন্ত আমাদের এই মিছিল যায়। আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যে গড়াতে গড়াতেই নানা রকম আখাড়া কমিটি নিজেদের মিছিল নিয়ে চলে এসেছে। প্রত্যেকটা আখড়া সব সুসজ্জিত এবং শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলেছে। দেখুন বন্ধুরা, এটা সাউথের স্টাইল করেছে। কিছু কালো জামা, তার সঙ্গে ধুতি পরেছে, গলায় একটা করে স্কার্ফ। এটা এই আখড়ার স্টাইল। আর সামনে দেখতে পাচ্ছেন একটা বজরংবলীকে দিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে। আর সবাই ফটো তোলায় ব্যস্ত। আর দেখুন লাঠি খেলা স্টার্ট হচ্ছে। এটা ঠিক শনি মন্দিরের কাছে। দেখুন লাঠিটা কিরকম চমকপ্রদভাবে ঘোরাচ্ছে বানররূপী। আর এই দেখুন আমি এবং আমার বন্ধু বাপি, সুশোভন, পলাশ সবাই মিলে আমরা চললাম। আর সামনে দেখুন আখড়া এক একটা। আর এবছর একটা খুব ভালো জিনিস দেখা গেছে যে মেয়েরাও প্রচুর পরিমাণে আখড়ায় অংশগ্রহণ করেছে, যেটা দেখে আমার পার্সোনালি খুব ভালো লাগলো। এবং প্রশাসনের তরফ থেকে খুব কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। অস্ত্রের ওপর অনেকটা রেস্ট্রিকশন রাখা হয়েছিল এবং সেই জন্য তলোয়ার বা এইসবগুলো বের হয়নি। লাঠি বা পুরনো যেগুলো আছে সেগুলো নিয়েই, মানে হিংস্র নয় এমন অস্ত্র নিয়েই বার হয়েছিল। আর এখানে দেখুন আখড়ার কিছু সদস্য, যে পুরনো সদস্য, উনি খেলা দেখাচ্ছেন। আগুন জ্বালিয়ে এটা লাঠির মধ্যে নিয়ে এটা ঘোরাবেন। দেখতে থাকুন কেমন লাগছে এই লাঠি ঘোরানোটা।
বন্ধুরা খুব এনজয় করলেন, হয়তো আপনি ওই খেলাটা দেখলেন। আর এরপরে দেখুন সব নাচ শুরু হয়ে গেছে, আর আমার বন্ধু বাপি কিরকম নাচ করছে। আপনাদের নাচটা নিশ্চয়ই ভালো লাগছে আমার বন্ধুর, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার বন্ধুর নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য আমি ভিডিও করছি, সেই জন্য আমি আর নাচতে পারলাম না। আমার ক্যামেরাম্যান রাখার এখনো সেরকম পয়সা হয়নি যেটা ক্যামেরাম্যান রাখবো, দিয়ে ব্লগটা করে সেরকম ভাবে এনজয় করব। তাও আপনাদের জন্য একটু ক্যামেরা করতে করতে আমি একটু নেচে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে হ্যাঁ আমিও নাচতে পারি। আর সামনে দেখছেন পতাকাটা কিরকম, গেরুয়া পতাকা কিরকম উড়ছে, আর মানুষের ভিড় এবং উত্তেজনা, এবং দেখতেই পাচ্ছেন মানুষের কত আনন্দ এই র্যালিকে ঘিরে। আর প্রচুর মেয়েরা দেখছেন অংশগ্রহণ করেছে। আর দেখুন বন্ধুরা কিরকম একটা রামের মূর্তি, আর রামের মূর্তি এইখানে বাচ্চারা দেখুন ধুতি পরে লাঠি খেলার স্টার্ট করেছে। আর আমরা এখন চলে এসেছি ট্রাফিকের কাছাকাছি। সামনে দেখতে পাচ্ছেন আপনার গীতা ফ্যাশন বা আপনার হচ্ছে কলকাতা বাজার আছে, সেই জায়গা এটা। যারা আসানসোলে থাকেন বা আসানসোল থেকে দেখছেন তারা অবশ্যই চিনতে পারবেন জায়গাটিকে। আর আস্তে আস্তে আমাদের মিছিল বা আখাড়া আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এরপরের আখাড়ায় দেখুন প্রচুর মানুষ আজকে দলে দলে সমবেত হয়েছে। যারা কোনো কারণে আখাড়ায় আসতে পারেননি, আমার এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই তাদের ভালো লাগবে। সামনে শ্রীনিকেতন রাহালেনের। আর আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে এবং আমরা সবাই দেখছি এই আখাড়া। আর সুবন্দোবস্ত বলতে গেলে জল ছিল, আর বোঁদে দিচ্ছে, তারপর হচ্ছে আপনার ঠান্ডা জল, শরবত, চা, এগুলো তো বাজার কমিটির তরফ থেকে করা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো ঝান্ডা নিয়ে ওড়াচ্ছে একজন, দেখতে খুব সুন্দর লাগছে আমাদের। এই যে ঝন্ডা যেটা উঠছে, এই ঝন্ডা দেখে মানুষ কোনোদিন ভীত হয় না। এই ঝন্ডা আমাদের সাহসিকতার পরিচয়। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার বন্ধু কন্টিনিউ নেচে যাচ্ছে, তার সঙ্গে ভারতের ঝান্ডাও আছে দেখতে পাচ্ছেন। আর হিন্দুরা সবসময় দেশত্ববোধক হয় এবং নেশন ফার্স্ট আমাদের কাছে। আমাদের মধ্যে ধর্মের গোড়ামি নেই। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে দেশ আগে না ধর্ম আগে, তো আমাদের এখানে ভারতীয় হিন্দুরা সবসময় বলবে যে দেশ আগে। আর ইনি হচ্ছেন একজন মাস্টার আখাড়া কমিটির, ইনি শেখান, এনার তত্ত্বাবধানে। দুটো লাঠি একসঙ্গে ঘুরিয়ে দেখালেন, আর একটা শ্যাডো প্র্যাকটিস করে দেখাচ্ছেন রোডের মধ্যে। এটা হচ্ছে একদম বাজার কলকাতার সামনে। আর এখানে দেখুন লাঠি খেলা আরেকটা হচ্ছে, এটাকে শ্যাডো, মানে মানুষকে দেখানোর জন্য যে সারা বছর ধরে কিরকম প্র্যাকটিস করা হয়েছে না হয়েছে। অ্যাকচুয়ালি কেউ সারা বছর প্র্যাকটিস করে না, এই রামনবমীর 1 মাস আগে থেকেই মানুষের প্র্যাকটিস বা এসব হয়, বা যারা জানে তারা জানে। আর দেখুন একটা নাচ শুরু হয়ে গেছে বাংলা গানে, মা কালী মা কালী বলে গানটা। আর আমরা চলে এসেছি একদম পুরোপুরি হচ্ছে স্টেশন রোডের কাছাকাছি, স্টেশন রোডের ঘড়ির যেখানে মিউনিসিপ্যালিটি আমাদের আছে আসানসোলে সেইখানে। আর প্রচুর ভিড় মানুষের।
এখানে জাম হয়ে গেছে। আর আসানসোল সাউথ পুলিশ স্টেশনের সামনে দেখুন নাচ হয়ে যাচ্ছে, নাচছে। আমরা একদম পুলিশ স্টেশনের সামনে আছি, আসানসোল সাউথ, উল্টো দিকে ফায়ার ব্রিগেড। আর এখানে কিছু ঢোল নিয়ে আসা হয়েছে, যারা ঢোল নিয়ে এসছে তাদের বাজনাত কিছু মানে কারসাজি দেখাচ্ছে আপনাদেরকে। আর এরপরে আমরা এগিয়ে যাচ্ছি নেক্সট আখাড়ার দিকে। আর এখানে প্রচুর ভিড় হয়ে আছে, বুঝতেই পারছেন ভিড় কিরকম। প্রচুর মানুষ রাস্তায় নেমেছে এবং রাস্তায় নামাও দরকার আমার মতে। আর এই সেই আমাদের হচ্ছে মিউনিসিপ্যালিটির মার্কেট, মানে মিউনিসিপ্যালিটির সামনে যে গড়িটা আছে সেইখানটায়। আর এখানে নানা রকম কাউন্টার করা হয়েছিল বাজার কমিটি বা নানা রকম পার্টি বা নানা রকম থেকে। আর একদম আমরা বাজারের খুব কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর বোঁদে দেওয়া হচ্ছিল গ্লাসে করে, তো একটু বোঁদে খেয়ে নিলাম আমরা, তার সঙ্গে জলও পেয়ে গেলাম। আর সামনে যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মলয় ঘটক, আমাদের পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী, আসানসোলের এমএলএ, আসানসোল নর্থের। উনি বসে আছেন। আর আমাদের পলাশ সিং বুকাই দারুণ একটা নাচ নেচে দেখাচ্ছে আপনাদেরকে, এবং নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকের দিনটা আমরা খুব প্রচন্ডভাবে এনজয় করছি। আর এই দেখুন লাস্ট প্রথম আখড়া যেটা সে বেরিয়েছিল সেটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের। বিশ্ব হিন্দু পরিষদ দেখতেই পাচ্ছেন, তার গাড়ি এবং তাদের আখড়া। এনাদের আখড়াটা খুব সিম্পল ভাবেই হয়, কিন্তু রাস্তায় যত লোক আছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এই আখড়া থেকে। আর আমরা চলে এসেছি একদম ইসরায়েল ফ্যাশনের যে রাস্তা আছে হাটান রোডের কাছাকাছি, এদিকে রাস্তাটা সিল করে দেওয়া হয়েছে। আর আমরা চলে এলাম ওদিক থেকে ঘুরে এবারে আমাদের আসানসোলের বড় যে মন্দির আছে সেই মন্দিরে দুর্গাপুজো হয়েছে, বসন্তী পুজো, সেইখানে। আখাড়া এবার শেষের দিকে, আমরা এবার বাড়ি ফেরার পথে। আর এই আমাদের মন্দিরের এখান থেকে যে জলপান করানো হচ্ছিল, আমরা একটু জল এখান থেকে জলের সেবা নিলাম। এনাদের শরবতের যে এটা ছিল খুব টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি, খেতে খুবই ভালো। যেমন চিনির পরিমাণ তেমনি স্কোয়াশের পরিমাণ তেমনি ঠান্ডা জল, মানে ভালো, মানে এক কথায় বলা যাবে খুব ভালো ওনাদের ব্যবস্থাটা ছিল, যেটুকু করেছে ভালো করেছে। আর এখানে লাস্ট দেখুন লাঠি খেলা চলছে, এটা টাঙ্গালের আখড়া, রামকৃষ্ণ টাঙ্গাল ওখান থেকে এসছে, এই আখড়ায় খেলা দেখানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ঢোল কিরকম বাজছে। আর ওনাদের একটা খুব দারুণ হনুমানজিকে নিয়ে এসছে, সেটা দেখাবো আপনাদেরকে।
যে হনুমানজির কথা বলছিলাম, দেখতেই পাচ্ছেন দারুণ রুদ্র রূপে হনুমানজির একটা যে এটা করেছে, খুব সুন্দর সাজগোজ হয়েছে। দেখে ওনাকে দেখার জন্য প্রচুর লোক প্রচণ্ডভাবে ভিড় করে দিয়েছে। আর আমরা এবার বাড়ি ফেরার পথে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। আর কোথা থেকে দেখছেন, কেমন লাগলো ভিডিওটা, খারাপ লাগলে সেটাও অবশ্যই জানান।